খালার করে আসলাম, এসে থাকতাম করে মরে দিলাম নে। এটা কেউ লাগানি হয়েছে, আগুনটা কেউ লাগাইছে, সেবা খেরা লাগাইছে, এটা আমি সঠিক কইতাম পারলাম না। বাটিগুলো লাগানি হয়েছে, কারণ কারেন্টের জ্বলা বা কয়েলের জ্বলা এগুলো অন্য লাগান দেখা যায়, বা এগুলো আপনারা কম বেশ বুঝতে পারবা। এগুলো আমি ফট থাকারই মানে জেলা আগুনটার লগে লগে জ্বালা, এই লগে লগে তো কোনো আগুন না, লগে লগে জ্বালা আগুনটা ইয়া মানে জাফটিয়া পড়ে গেছে। আমার ক্ষয়ক্ষতি দোকান বাদে আমার 60 লাখ টাকা গাড়ি মাল আছে। দোকান ধরলে তো আপনারা দেখা, আপনারা অন্তত করতে আর ওইটা দোকান বানাই যে কয় টাকা যায় বা না যায়, মালের তো আইডিয়া হইতে না, মাঠ 60 লাখ টাকার মাল আছে। সিলেট নগরীর দক্ষিণ সুরমা উপজেলার 10 নং কামালবাজার ইউনিয়নের সিএনজি স্ট্যান্ডের পাশে যে রেল ক্রসিং রয়েছে, রেল ক্রসিং এর পাশে মধ্যবর্তী জায়গায় হাসান ফার্নিচার অ্যান্ড সোমিল যে জায়গাটি রয়েছে, সেই জায়গায় গতকাল রাত্রে আনুমানিক একটার সময় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডে জলে পুড়ে সব কিছু ছারখার হয়ে গেছে। এখানে ধারণা করা হচ্ছে আনুমানিক 45 থেকে 50 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে এখানে কর্তৃপক্ষ মালিক যিনি উনি রয়েছেন, বা এখানে পথচারী অনেক রয়েছেন, ওনাদের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব। দেখেছি আমরা কামালবাজার এলাকার স্থানীয় লোকজনকে আমি ধন্যবাদ জানাই, কারণ গতকাল রাত্রে যখন ভয়াবহ অগ্নিকাণ্ড হয় আমরা দেখেছি ফায়ার সার্ভিসের সাথে তারা তাল মিলিয়ে তারা কাজ করেছেন এবং উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছেন, যেমনটি আমরা গতকালও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই সামনে আপনারা দেখছেন আসলে টিন জ্বলে পুড়ে কি হয়েছে। আর এখানে পুরোটা ছিল কাঠমাল, কাঠ যেগুলো আছে কাঠের সমিল এখানে ছিল, এখানে একটা গোডাউন ছিল, সেই গোডাউনের মধ্যে শুধু কাঠ ছিল, জ্বলে পুড়ে কিন্তু সব কিছু সারকার হয়ে গেছে। এখানে কামালবাজার এলাকার স্থানীয় লোকজন, দক্ষিণ সুরমা থানার আওতাধীন কামালবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের লোকজন এবং অত্র এলাকার স্থানীয় লোকজন সকলের সহযোগিতায় মূলত গতকাল রাত্রে অনেক চেষ্টার পরে আগুনটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্র ধরে আসলে অত্র এলাকার স্থানীয় লোকজন সহ আশপাশের বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক লোকজন ছুটে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাসান ফার্নিচার অ্যান্ড সোমিল যেটি রয়েছে, সেই হাসান ফার্নিচার অ্যান্ড সোমিলে আগুনের সূত্রপাত হয় এবং এখানে কাঠের একটি গোডাউন ছিল, সেই গোডাউন সহ এখানে ভিতরে একটি কলোনিও ছিল, কলোনি সহ সব কিছু আসলে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। আমি খোয়ার নাই, আমার এখানে প্রায় 4.5 ফুট মাল আছে, আমার এখানে মালার একটু লুকতে আছে। আমার 8 জন মানুষ এখানে মানে খামো করে, নকশার খামো হইতে প্রায় 5 লাখ টাকা হয়, নকশার মানুষ আছে। গড় বাদে আমার প্রায় 60 লাখ টাকার মতো ক্ষতি আছে এখানে। আমি তো আর আপনারা দেখলাম আমি না, এবার বাকি তো এগুলো আপনার না আংরা দেখলে কিছু আর অনুভব করতে পারবা। ফায়ার সার্ভিসে 2টা ইউনিটে প্রায় 3 ঘন্টার সময় লাগছে, তারা যতটুকু পারার তারা অতটুকু করিয়া তারা গেছে। বাদ বাকি আমরা গ্রামের বাড়িতে যাও চাষা হুক যারা আসলা এরা সবই ওইয়া আপনার সাহায্য করে অতটুকু যা আছে তা এগুলো মাল ছিল, ওগুলো বাড়াবার করছিলাম, ওখান মেগুলো লাগিয়ে কিনা রাইছে, ও মাল রয়েছে আর নাই, ও যা আছে সব জ্বলিয়েছে। এগুলোও দেখাইতে সব সার খার আপনার, এগুলো আবার নতুন হয়ে লাগবে তো দেখা যার, বা টিন উনি একবারে সব ছুটি গেছে, দেখুন তা নাই। আপনারা ফিচার গেলে আপনার ফিচার থেকে দেখাইতে পারবো, চাদর থেকে উঠলে বা দেখাইতে পারবো, মানে এখন তা খোয়ার নাই। মূলত সকালবেলা এখানে আনা হয়েছে, গতকাল রাত্রে কিন্তু এখানে কিছুই ছিল না, সব কিছু জ্বলে পুড়ে একদম ছারখার হয়ে গিয়েছিল। আমরা যেমনটি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে সার্বিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট দক্ষিণ সুরমা উপজেলার 10 নং কামালবাজার ইউনিয়নের যে কামালবাজার সিএনজি স্ট্যান্ডের পাশে রেল ক্রসিংয়ের পাশে মধ্যবর্তী জায়গা হাসান ফার্নিচার অ্যান্ড সোমিল যেটা রয়েছে, সেইটাই গতকাল রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সেই